2000 সালে নেটফ্লিক্সের সিইও অ্যামাজনকে বলে, ভাই, আমার কাছে তোমাদের জন্য একটা অফার আছে। তোমরা যদি চাও মাত্র $50 মিলিয়ন নেটফ্লিক্সকে কিনে নিতে পারো। নেটফ্লিক্স তখন ছিল একটা ডিভিডি রেন্টাল কোম্পানি এবং মেইলের থ্রুতে তারা তাদের 3 লক্ষ কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করতো। তখন পর্যন্ত তারা তাদের স্ট্রিমিং বিজনেস শুরুই করেনি। যেহেতু রেড হেস্টিং এন্ড মার্ক রেন্ডলফ 1997 সালেই নেটফ্লিক্সের বিজনেস শুরু করেছিল, তাই ফর বেটার ফান্ডিং, কোলাবোরেশন এবং তাদের বিজনেসটাকে সাস্টেইন করার জন্য তারা অ্যামাজনকে এই অফারটা দেয়। কিন্তু অ্যামাজনের তখনকার সিইও মিস্টার জেফ বেজোস এই অফারটাকে রিজেক্ট করে দেন স্পেসিফিক 3টা কারণে। জেফ বেজোস তখন পর্যন্ত নেটফ্লিক্সের লং টার্ম পটেনশিয়ালিটি দেখতে পাচ্ছিল না। তাদের কাছে এটা একটা নন প্রফিটেবল এবং রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছিল। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ওয়াজ জেফ বেজোস অ্যামাজনকেই একটা গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম বানাতে চেয়েছিল। যদিও পরে তাদের এই আইডিয়াটা ফ্লপ করে এবং তারা তাদের ডিভিডি রেন্টাল বিজনেস শাট ডাউন করে দেয়। রিজেকশনের পরেও নেটফ্লিক্স কিন্তু ভেঙে পড়েনি। তারা তাদের সাবস্ক্রিপশন মডেল পারফেক্ট করে, ডেলিভারি ফাস্টার এবং সার্ভিস আরো বেটার করে এবং এআই রিকমেন্ডেশন সিস্টেম বানায় তাদের ইউজারদের জন্য। আর আজ নেটফ্লিক্সের ওর্থ কত জানেন? মোর দেন $150 বিলিয়ন। এবং আজকের এই ভিডিওটা বানানো পর্যন্ত তাদের ওভার 301.6 মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার রয়েছে এবং গ্লোবালি তারা 190 টাকার পিসে বিজনেস করছে। যদিও নেটফ্লিক্স ফেইল্ড মাল্টিপল টাইমস, ইভেন কুইকস্টার ওয়াজ এ ফ্লপ আইডিয়া, কিন্তু তারা থেমে থাকেনি। দে ফোকাস অন ইনোভেশন অ্যান্ড লং টার্ম স্ট্র্যাটেজি। এবং তাদের গেম চেঞ্জিং মুভস গুলো ছিল 2000 সালে মেইলের ঝামেলা বাদ দিয়ে ডিরেক্ট স্ট্রিমিং শুরু করা, নিজেদের অরিজিনাল কন্টেন্ট বানানো এবং তাদের প্রথম কন্টেন্ট হাউস অফ কার্ডস দিয়ে তারা বাজিমাত করে দেয়। লোকাল ল্যাঙ্গুয়েজে ইনভেস্ট করা এবং কন্টেন্ট বানানো, লাইক ইন্ডিয়া, সাউথ কোরিয়া, স্পেন, জার্মানি অ্যান্ড মোর। এআই দিয়ে পার্সোনালাইজেশন করা, যে মুভি আপনি দেখবেন সেটাই সবসময় আপনার সামনে আসবে। Global hits like Money Heist, Sacred Games, and Squid Game helped them to grow more customer base. তারা তাদের কালচারটাকে রিইনভেন্ট করলো, ডিভিডি থেকে গেমিং পর্যন্ত। রিজেকশন isn't a end, it's just a redirection. Netflix turned 50 million no into a 150 billion empire. এই গল্পটা আসলে কি প্রমাণ করে? Only money cannot make you win. Vision plus bold decision can. তাই আপনিও যদি ভবিষ্যতে নেটফ্লিক্স হতে চান, তাহলে আজ থেকেই এই 3টা স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করতে পারেন। অ্যাডাপ্টিবিলিটি, সময়ের সাথে বদলান। ইনোভেশন মাইন্ডসেট, কাজ হোক বা কন্টেন্ট, নতুন কিছু ভাবুন। লং টার্ম থিঙ্কিং, আজকের নো হতে পারে আগামী দিনের $1 বিলিয়ন ইয়েস। সো ফলো করুন এরকম রিয়েল বিজনেস স্টোরি আর ক্যারিয়ার মাইন্ডসেট জানতে, কারণ আজকের ছোট ডিসিশন আগামী দিনে গেম চেঞ্জার হতে পারে।